ঘূর্ণাবর্তের প্রভাব কাটতে না কাটতেই আরও নতুন করে বিপদ এসেছে সোনামুখীর মানুষের জন্য। জল তো নেমে গিয়েছে শালী নদীর, কিন্তু সমস্যাটা এবার অন্য জায়গায়। নদীর জল নামতেই এবার ধসে পড়ল আস্ত সেতুর একাংশ। বাঁকুড়া সোনামুখী ব্লকের রামপুর থেকে পিয়ারবেড়া যাওয়ার রাস্তার ওপরে থাকা শালী নদীর সেতু ভেঙে পড়েছে। শুক্রবার সেতুর ওই অংশ ভেঙে পড়তেই বিচ্ছিন্ন হয়ে যায় সোনামুখী ব্লকের 3টি গ্রাম পঞ্চায়েতের 40 থেকে 50টি গ্রাম। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোড়। স্কুল কলেজ থেকে শুরু করে স্বাস্থ্য, গৃহস্থের নিত্যদিনের বাজার থেকে শুরু করে উৎপাদিত ফসল বাজারজাত করা সমস্ত ব্যাপারেই সোনামুখী ব্লকের পিয়ারবেড়া, হামিরহাটি এবং ধুলাই এই 3টি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ সোনামুখী শহরের উপরেই নির্ভরশীল। সোনামুখী শহরের যাতায়াতের পথেই পড়ে শালী নদীর সেতু। পাকা কংক্রিটের সেই সেতু দিয়েই এতদিন চলছিল স্বাচ্ছন্দ্যে যাতায়াত। ঘূর্ণাবর্তের পর প্রবল বৃষ্টিতেও কিন্তু যাতায়াত বন্ধ হয়নি। তবে ঘূর্ণাবর্তের প্রভাব কাটতে না কাটতেই সেতুর হাল বেহাল হতে শুরু করে। শুক্রবার সেতুর মাঝামাঝি অংশে একাধিক পিলার বসে যাওয়ায় সেতুর একাংশ পুরোপুরি ভেঙে পড়ে। বড়সড় বিপদের আশঙ্কায় বিপজ্জনকভাবে ঝুলে থাকা ওই সেতু দিয়ে যাতায়াত বন্ধ করে দেয় প্রশাসন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সেতুটি যথাযথ রক্ষণাবেক্ষণ সেতুটির হচ্ছিল না এবং প্রয়োজনীয় মেরামতি না করার ফলে সেতুটি নড়বড়ে হয়ে পড়েছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই সেতু সংলগ্ন এলাকা থেকে নির্বিচারে অবৈধভাবে বালি তোলার ফলে সেতুর ভিত নড়বড়ে হয়ে পড়ে। স্থানীয় পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতের ইঞ্জিনিয়ারও সেই দাবি তুলেছেন। তার দাবি যে সেতুর বেহাল দশার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো রকম কোনো প্রথমের দিকে সুরাহা হয়নি। তবে এখন বলা হচ্ছে যে পদক্ষেপ গ্রহণ করা হবে। স্থানীয় বাসিন্দা অরিজিৎ পান কি বলছেন শোনাবো আপনাদের। সমস্যাটা ঘটলো মানে 1-2 বছর আগে থেকে ব্রিজের তল দিয়ে হালকা হালকা জল যাচ্ছিল এবং দেখভালের অভাবের জন্য। এছাড়া শোনা যায় নাকি রাতের অন্ধকারে বালি তোলা হতো, এই কারণে ব্রিজটা ধসে যায় অতিবৃষ্টি এবং জন্য। এখন কতগুলো গ্রামের মানুষের সমস্যা? এখন বর্তমানে 3টে পঞ্চায়েতের মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামিরহাটি পঞ্চায়েত, ধুলাই পঞ্চায়েত এবং পিয়ারবেড়া পঞ্চায়েত। এই 3টে পঞ্চায়েতের 45 থেকে 50টা গ্রামের লোক অসুবিধায় পড়েছে। বিশেষ করে অসুবিধায় পড়েছে নিত্য যাত্রী, ক্ষুদ্র ব্যবসায়ী যারা, এছাড়া চিকিৎসা পরিষেবা এবং ছোট ছাত্রছাত্রী যারা শিক্ষার জন্য রামপুরকে আসে, তারা বিশেষ করে অসুবিধায় পড়েছে। এছাড়া চিকিৎসা মেডিসিন এসবের জন্য এই ব্রিজটি মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি অতি দ্রুত যেন এই ব্রিজটি সংস্কার হয় এবং মানুষের যাতায়াতের উপযোগী করে দেওয়া হয়। এখনো পর্যন্ত প্রশাসন তেমন ভাবে উদ্যোগ নেয়নি, শোনা যাচ্ছে না। আপনাদের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কানে এসে গেছে এবং তারা রাতের বেলায় সোনামুখী থানা পুলিশ খবর পেয়ে এখানে পুলিশ মোতায়েন করেছে এবং ব্লক বলেছে অতি সত্বর তারা এই ব্যবস্থা নিয়ে তারা জিএমকে নাকি মেল করেছে। স্থানীয় বাসিন্দা বিমল পাল কি বলছেন শোনাবো আপনাদের। সমস্যা খুবই পড়তে হচ্ছে আমাদের এই রাস্তা দিয়ে মোটামুটি প্রায় 45 থেকে 50টা গ্রামের লোক যাতায়াত করে। মানে রাত্রি 12টা 1টা পর্যন্ত যোগাযোগ থাকে। বাস ট্রাক সবই বন্ধ হয়ে যাবে। মাঠের ধান টান সমস্ত কিছু এই রাস্তা দিয়ে উঠাউঠি করে সব। স্কুল কলেজ ছেলেমেয়েরা শুধু যেতে আসতে পারবে না। সমস্যা, খুবই সমস্যা। কতগুলো পঞ্চায়েতের মানুষ সমস্যা পড়বে? আপাতত 3টে 3.5টে পঞ্চায়েতের লোক যাতায়াত করে। বর্জা ব্লক পর্যন্ত কিছুটা, বর্জা ব্লকের কিছুটা অংশ একদম ওদিকে কোটালপুকুর সাবগা থেকে আরম্ভ করে
প্রায় 45 থেকে 50টা গ্রামের লোক যাতায়াত করে। ব্রিজটা হঠাৎ করে ধসে গেল, কারণ কি? কারণ এটা দীর্ঘদিন হয়তো রিপেয়ারিং হয়নি বা তলে জল ঢুকছিল, সেই জন্যই ওই বন্যাতে বসে গেল। আচ্ছা, প্রশাসনের তরফে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে ব্রিজ সংস্কারের ব্যাপারে? সেটা তো এখন তো উদ্যোগ সেরকম হয়নি, তবে হয়তো নেবে আগামী দিনে। সবকিছু জানতে পেরেছে। হ্যাঁ, এখন কি চাইছেন আপনারা? আমাদের এই ব্রিজটা নতুন করে হোক, এই ব্রিজটা নতুন করে আবার হোক, প্রশাসন উদ্যোগ নিয়ে পরে করুক, যাতে সাধারণ মানুষের অসুবিধা না পড়তে হয়। সেতুটি ধসে পড়ার জন্য শাসক দলকে কাঠগড়ায় তুলেছেন স্থানীয় বিজেপি বিধায়ক। তার দাবি, শাসক দলের মদতে সেতু সংলগ্ন এলাকা থেকে দিনের পর দিন বালি চুরি হচ্ছে, যার ফলে ভিত নড়বড়ে হয়ে গিয়েছে। বিজেপি বিধায়ক কি অভিযোগ করছেন শুনুন। সোনামুখী ব্লকের হামিরাটি অঞ্চলে রামপুরের উপর দিয়ে একটি রাস্তা এসেছে। সেই রাস্তা শালী নদী অতিক্রম করে রাস্তাটি পেয়ারবেড়া অঞ্চলে এসেছে। যেই রাস্তা দিয়ে পেয়ারবেড়া পঞ্চায়েতের সমগ্র মানুষের যাতায়াত, তার সঙ্গে সঙ্গে ধুলাইয়ের একটা অংশ, সেই শালী নদীর উপরে ব্রিজ আছে, ব্রিজের উপর দিয়ে মানুষের যাতায়াত, সেখান দিয়ে বাস চলে, প্রচুর যানবাহন চলে, ছাত্রছাত্রী থেকে শুরু করে সমস্ত ওই একটা ব্রিজের উপরে ভরসা পুরো পেয়ারবেড়া পঞ্চায়েতের। হাজার হাজার মানুষ ওখান দিয়ে যাতায়াত করেন। অনেক দিন থেকে ভগ্ন দশা হয়ে আছে ব্রিজটার, কিন্তু প্রশাসন বা শাসক দলের নেতারা কোনো কর্ণপাত করেনি, ব্রিজটা মেরামতের কোনো ব্যবস্থা করেনি। উপরন্ত শাসক দলের নেতারা, ওই এলাকার প্রধান থেকে শুরু করে সমস্ত নেতারা, তারা ওই ব্রিজ সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে শালী নদী থেকে বালি তুলে এমন অবস্থা করেছে আজকে সেই ব্রিজটা বসে গেছে। গ্রাম পঞ্চায়েত প্রধান জয়রামপাল কি বলছেন শুনুন। ব্রিজটা ভয়াবহ অবস্থা। কি করে ব্রিজটা ভাঙলো? কি ব্রিজটা ড্যামেজ হইল, রক্ষণাবেক্ষণের অভাব ছিল? অভাব নিশ্চয়ই ছিল, নাহলে এত তাড়াতাড়ি ড্যামেজ হবে। স্থানীয় বিধায়ক আপনার নাম করে বলছে যে শালী নদী থেকে বালি তোলা হতো, তার কারণে? না না, মিথ্যা কথা বলছে। শালী নদী থেকে বালি বহুদিন বন্ধ হয়ে গেছে, বহু বছর। তাহলে কি বিধায়ক যেটা অভিযোগ করছে সেটা মিথ্যা অভিযোগ করছে। আপনারা কি কোনো উদ্যোগ নিয়েছেন এই ব্রিজ সংস্কারের বিষয়ে? এখন আমাদের স্যার বিডিও অফিসে জানানো হয়েছে, বিডিও অফিস আবার জেলাতে জানানো হয়েছে। কতদিনের মধ্যে এই সমস্যা মিটবে বলে মনে করছেন? স্যার এটা তো আর ছোটখাটো কাজ নয় যে তাড়াতাড়ি সমস্যা মিটিয়ে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।